প্রথমেই একটি কথা আমার মনে হচ্ছিল বসে বসে, কবিগুরুর একটি গানের লাইন, ওই নতুন যুগের ভরে কৃষ্ণের সময় কাটিয়ে বৃথা সময় বিচার করি। নতুন যুগের ভরে, যখন 2020 সালে করোনা অতিমারিতে গোটা বিশ্ব কার্যত ত্রাহি ত্রাহি রব গোটা বিশ্বে, তখন সৎসঙ্গীদের কাছে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল। সেটা হলো এই অনলাইন সৎসঙ্গ। এই নতুন যুগের ভরে কৃষ্ণের সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, এই সময়ের দিকে সময়ের প্রতি বিচার না করে সৎসঙ্গীরা অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়েছিলেন ঠিক সেই সময় থেকে। এবং তারপর ঠাকুরের দয়ায় বহু মানুষের সাথে দূর দূরান্ত এবং বহু দেশ দেশান্তরের মানুষের সাথে আমাদের ভাবে যোগাযোগের একটা যোগসূত্র তৈরি হয়েছে এই অনলাইন সৎসঙ্গ। তা আজকে যিনি আয়োজক, তাদেরকে প্রাণান্বিত জয়গুরু জানাই এবং শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানাদা, যার জন্য এখানে আমি যুক্ত হওয়ার আমার সুযোগ হয়েছে, তাকে আমার আনন্দিত জয়গুরু জানাই। শ্রী ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন, তার কাছে নানান প্রশ্ন নিয়ে আসতেন। আজকে আমরা ঠাকুরকে ঠাকুর বলছি, কিন্তু যখন ঠাকুর এই ধরার ধুলিতে তিনি এসেছিলেন, তখন কিন্তু তাকে আমরা ঈশ্বর বা গুরু পুরুষোত্তম এগুলো প্রথমে কিন্তু আমরা মেনে নিইনি। ঠাকুরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন, নানান প্রশ্ন নিয়ে আসতেন। ঠাকুরকে ধরার আগে আমার পরিবারে ধর্মচর্চা কিন্তু ছিলই। আর পরিবারে নাম সংকীর্তন হতো, পূর্ণিমার সময় ভোগ দেওয়া হতো, শ্রীকৃষ্ণের আরাধনা এগুলো চলত। ঠাকুরের কাছে কেন এলাম? ঠাকুরকে আমার কেন প্রয়োজন পড়লো? ঠাকুরের কাছে আসার আগে ভাবতাম যে ধর্ম মানে বোধ হয় কয়েকটি পুজো অর্চনা যাগ যজ্ঞ, এগুলি বোধ হয় ধর্ম। ঠাকুরের কাছে আসার পর ধর্ম সম্পর্কে ধারণাটাই বদলে গেল। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর ধর্ম কাকে বলে? ঠাকুর উত্তর দিলেন, যা করলে তোমার শরীর মন সত্তা ও পারিপার্শ্বিক ভালো থাকে তাই ধর্ম। ঠাকুর প্রথমেই বললেন, যা করলে তোমার শরীর ভালো থাকে। শরীর, আমি প্রচুর ধর্ম কাজ করছি, ধর্মকর্ম করছি, চারিদিকে ছুটে বেড়াচ্ছি, দেখা গেল আমি তো ফিজিক্যালি ফিট নই, তাহলে বুঝতে হবে আমার ধর্ম পরিপালিত হচ্ছে না। তারপর ঠাকুর বলেন মন। এই মন এমন একটা জিনিস জানেন যেখানে যাকে ভালো রাখার মতো আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার হয়। এই মনকে ভালো রাখা যায় একটা গুড প্র্যাকটিসের মাধ্যমে। শ্রী ঠাকুর বললেন, মনকে যা একাগ্র করে তাই হচ্ছে মন্ত্র। তারপর ঠাকুর বললেন সত্তা। সত্তা হচ্ছে আমার ভেতরে থাকা একজন অদৃশ্য, যিনি আমার দুঃখে কাঁদেন, আমার আনন্দে হাসেন। আর তারপর ঠাকুর বললেন পারিপার্শ্বিক। ঠাকুর বললেন, যা করলে তোমার শরীর মন সত্তা এবং পারিপার্শ্বিক ভালো থাকে তাই ধর্ম। এবং এগুলি যার কাছে গেলে জানা যায় তিনিই সদ্গুরু, আর তার সাথে যুক্ত হতে হলে দীক্ষা নিতে হয়। তাই গুরু গ্রহণ জীবনে অত্যন্ত জরুরি। এবার প্রশ্ন হচ্ছে কার দীক্ষা নেব? একটি কথা ফেসবুক সমাজ মাধ্যমে একটি কথা প্রায়শই অনেকেই রসিকতার সুরে বলেন, কিন্তু কথাটার অত্যন্ত তাৎপর্য রয়েছে। কথাটা হচ্ছে এরকম যে স্ত্রী আর গুরু এই দুটি নির্বাচন করা কিন্তু জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত, এবং এই দুটো জায়গায় যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু জীবন একেবারে রসাতলে যায়। তাই আমাদের শাস্ত্র বলে যে সদ্গুরু প্রদত্ত সৎনাম আমাদের গ্রহণ করতেই হয়। একটা ছোট্ট গল্প বলি। এই যে পুরোহিত, তিনি মন্দিরে পুজো অর্চনা করতেন, নিত্য পুজো করতেন এবং নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করতেন। কিন্তু সেই পুরোহিতের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তো তার মনে একদিন প্রশ্ন হলো, আচ্ছা আমি এত পুজো অর্চনা করি, তো আমি তো নিজেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া, তাহলে আমি কেন টাকা পয়সা পাচ্ছি না, আমার কেন ধন দৌলত হচ্ছে না? তার মনে একদিন প্রশ্ন জাগলো এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে ঈশ্বরের কাছ থেকে তিনি চেয়ে নেবেন তার যা যা প্রয়োজন। তিনি কি করলেন কিনা, একদিন সাধনায় বসলেন। সাধনায় বসার পর ঈশ্বর প্রীত হলেন এবং ঈশ্বর আবির্ভূত হলেন। ঈশ্বর এসে বললেন, বলো তুমি কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি লটারিতে প্রচুর টাকা পেতে পারি। ঈশ্বর তথাস্তু বলে সেখান থেকে চলে গেলেন, অর্থাৎ ঈশ্বরের অন্তর্ধান হলো। তো তিনি খুব আনন্দে আছেন যে লটারিতে যখন ঈশ্বর তথাস্তু বলে দিয়েছেন তাহলে তিনি প্রচুর টাকা পাবেন। তিনি খুব আনন্দে আছেন। লটারির ফলাফল বেরোলো, তো কোথাও তার নাম গন্ধও নেই, টাকা পয়সাও সে পেল না। মনটা ভীষণ খারাপ। আবার মন্দিরে ফিরে এলো, এসে ঈশ্বরের সাধনায় বসলো। ঈশ্বর আবার আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পরে সেই ভদ্রলোক জিজ্ঞেস করছেন ঈশ্বরকে, আপনি কেমন ঈশ্বর? আপনি তথাস্তু বললেন, আমি লটারিতে 1 কোটি টাকা পাবো, ওই আমি তো টাকা পেলাম না। তখন ঈশ্বর বললেন, ওরে মূর্খ, লটারিতে টাকা পেতে গেলে ন্যূনতম একটা টিকিট কাটতে হয়, তুই সেটুকুনো করিস। ঈশ্বরের আমরা দয়া পেতে চাই, কিন্তু তার সাথে যুক্ত যদি না হয় তার দয়াটা কোনোভাবেই পাওয়া যায় না। তার সাথে যুক্ত হওয়ার প্রথম এবং প্রাথমিক শর্তই হচ্ছে দীক্ষা গ্রহণ। তাই তাকে নিয়ে চলতে হয়।
সেই ঠাকুরের কাছে বহু মানুষ আসতেন। তার কাছে সুস্থ মস্তিষ্কের মানুষ আসতেন, যেমন অসুস্থ মস্তিষ্কের মানুষরাও থাকতেন। তো সেরকম একজন ব্যক্তি, তিনি মানসিকভাবে একটু ডিসব্যালেন্সড ছিলেন এবং কিন্তু ঠাকুর তাকে আশ্রয় দিয়েছিলেন। তো তিনি আশ্রমে থাকতেন। তো বিভিন্ন সময় আশ্রমের কেউ কেউ তাকে একটু খ্যাপাতো আর কি, তো বলতো তোর মাথার ঠিক নেই, তোর মাথার ঠিক নেই, এ ধরনের কথাবার্তা তাকে বলতো। একদিন তার মনে ভীষণ কষ্ট হল। শেষে ঠাকুর বসে আছেন, সেই দাদা এসে ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার খুব কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে? দাদা বলছেন, ঠাকুর আমাকে না সবাই বলে আমার মাথার ঠিক নেই। এই কথাটা শোনার পর ঠাকুরের জন্য একটু ভারাক্রান্ত হলেন। কিছুক্ষণ পর ঠাকুর বললেন, কার যে মাথা ঠিক আছে সেটাই তো বুঝলাম। আমাদের না কারোর মাথা ঠিক নেই, জানেন। যতক্ষণ আমরা তাকে স্মরণ মনন করে চলবো, তার কর্ম নিয়ে চলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মাথা ঠিক থাকে। আর আমাদের জীবন চলনা থেকে যখন আমরা ঠাকুরকে বাদ দিয়ে দিই, ততক্ষণ আমাদের মাথা কিন্তু কারোরই ঠিক থাকে না। তাই তাকে নিয়ে চললে আমাদের প্রত্যেকের মাথা ঠিক থাকে। একবার একটি দাদা ঠাকুরের কাছে গেলেন, গিয়ে বললেন, ঠাকুর এই বিশ্বের যা অবস্থা দেখছি, ইচ্ছে করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করি। এরকম অনেকেই আমি দেখেছি, যারা কিছু হলেই হুট করে ঈশ্বর দেবতা তাদেরকে দোষারোপ করেন। তো তিনি গিয়ে বলছেন, ঠাকুর যা দেশের অবস্থা, ইচ্ছে করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করি। তখন শিশু ঠাকুর বলে, হ্যাঁ করতে পারো, হ্যাঁ বিদ্রোহ তুমি করতেই পারো, কিন্তু খেয়াল রেখো সেই বিদ্রোহ যেন নিজের ভেতরে এসে বাসা না বাঁধে। ভেবে দেখুন ঠাকুর কি বলতে চাইলেন। অর্থাৎ আমরা বিধি প্রদত্ত যে বিধান, তাকে যদি আমরা ভাঙার খেলায় মেতে যাই, সেটা ভাঙতে ভাঙতে আসলে আমরা অস্তিত্বকেই আমরা হারিয়ে ফেলি। তাই ঠাকুর আমাদেরকে সাবধান করে দিলেন। সেই ঠাকুর আমাদের কাছে কি চান? ঠাকুরের তো দীক্ষা নিলাম, ঠাকুরকে নিয়ে চলছি, ঠাকুর আমাদের কাছে কি চান? ইষ্টকর্ম করতে করতে আমাদের মধ্যে অনেক সময় এরকম ভাব আসে যে আমি যে এলাকাটিতে রয়েছি সেই এলাকাতেই আমার ইষ্টকর্ম এবং সেই এলাকাকেই আমি গুরুত্ব দেব, আর বাকি এলাকাগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা ভাবনা ধ্যান ধারণা হয়তো আমি করি না। ঠাকুরের দর্শনের সাথে আমার দর্শনের তফাৎটা কিন্তু ঠিক এই জায়গায়। এরকম জানেন, আমরা কি দেখি না, আমরা দেখি গোলাপ গাছে কাঁটা আছে, আর শেষে ঠাকুর দেখতে পান কাঁটা গাছে গোলাপ হয়। তার দর্শনের সঙ্গে আমার দর্শনের ঠিক এইখানে তফাৎ। তাই ঠাকুর গোটা বিশ্বের চিন্তা করেছেন। শুধুমাত্র একটি পরিবার বা একটি প্রদেশের কথা ঠাকুর চিন্তা করেন, ঠাকুর গোটা বিশ্বের কথা বলেছেন। কি বলেছেন? ঠাকুর বললেন, মনে রেখো পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। আমি আবার বলছি লাইনটা, ঠাকুর বললেন, মনে রেখো পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। বাঁচার প্রয়োজনে একদিন সবাই তোমাদের দুয়ারে ধর্ণা দেবে। বিশ্বের শক্তিধর পুরুষরা তোমাদের পেছনে পেছনে ঘুরবে। তিলোত্তমার মতো সুন্দরী রমণীরাও তোমাদের পায়ে গড়াগড়ি দিতে পারে। পরম পিতা ছাড়া যাদের আর কোন কিছু চাওয়ার থাকবে না, তারাই পারবে এই কাজ। তাই তার কাজ করতে গেলে কিন্তু তাকে ছাড়া অন্য কিছু চাওয়া চলবে না। একটি যুবক ভাই ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আপনি যে কথাগুলো বলেন করার জন্য, জীবনে পরিপালন করার জন্য, এগুলো তো ভীষণ কঠিন করা। শেষে ঠাকুর বললেন, হ্যাঁ কঠিন, অন্তর যদি তোমার অনিচ্ছা এবং অন্য ইচ্ছা থাকে। ঠাকুর দুটো ইচ্ছের কথা বললেন। বলে অন্তরে তোমার অনিচ্ছা এবং অন্য ইচ্ছা থাকে, আমার কাজ করা কঠিন। অনিচ্ছা মানে করতে না চাওয়া, আর অন্য ইচ্ছা মানে ঠাকুরের কাজ বাদ দিয়ে, তার কথা বাদ দিয়ে আমার অন্য কথা বেশ ভালো লাগে, আমি অন্য কিছুতে মশগুল হয়ে আছি। ঠাকুর বললেন, তোমার অন্তরে অনিচ্ছা এবং অন্য ইচ্ছা থাকলে তুমি আমার কাজ করবে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আধা ইচ্ছাটা কি না, আমার মধ্যে এমন একটি ইচ্ছা আছে যেটি কিছুদিন আমাকে একটা বিষয় সম্পর্কে একরকম ভাবায় এবং পর মুহূর্তে সেই সম্পর্কে আমাকে আবার অন্য চিন্তা করতে বাধ্য করে। দুদিন ইষ্টভৃতি করলাম, তারপর ভাবলাম 3 দিন এটা করে কি হবে, আবার কিছুদিন পর ভালো না, ইষ্টভৃতি করে তো ভালোই ছিলাম। এই আধা ইচ্ছা যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ বিশ্বাসহীনতা যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু জীবনে সঠিকভাবে নিরুদ্বেগ জীবনযাপন করতে পারেন না। মেডিকেল সায়েন্স বলছে, যাদের অন্তরে বিশ্বাসের একটু অভাব রয়েছে, তারা কিন্তু প্রায়শই হাইপার টেনশন সহ নানা রকম দুরারোগ্য রোগের শিকার হন। আর এই অবিশ্বাসের কারণে তার মধ্যে নানা রকম কল্পনা তৈরি হয়। ছোট্ট গল্প বলি, একটি মাতাল প্রতিদিন মদ খেয়ে টলতে টলতে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যেত এবং তার হাতে একটি বাক্স থাকতো। তো গ্রামের লোকজন তাকে একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো মদ খেয়ে রাস্তা দিয়ে যাও, তো তোমার হাতে বাক্স থাকে কেন? তখন মাতাল বলল, আমার এই বাক্সে না একটা নেউল আছে, আর আমি যখন মদ খাই কয়েকটা কেউটে সাপ আমাকে ছোবল মারতে আসে, আর এই বাক্সটা খুলে দিলে নেউলটা বেরিয়ে যায় আর ওই কেউটে সাপগুলোকে মেরে ফেলে। তো বলছে, তাই? কই দেখাও তো, কোথায় তোমার নেউল? তো বাক্সটা খোলা হলে দেখা গেল কিছুই নেই। বলছে, কই নেউল কই?
তখন সে মাতাল বলল, ওই সাপগুলো কাল্পনিক আর নেউলটাও কাল্পনিক, আমি না ওই কল্পনা দিয়ে এই কল্পনাকে হত্যা করতে চাই। আমাদের জীবনে যাদের কোনো জীবন্ত আদর্শ নেই, আমরা কোন কল্পনা রাজত্বে বাস করি। একটি ছেলে বা মেয়ে যখন একটু বড় হলো, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলো, তার জীবনে যদি কোনো আদর্শ না থাকে, সেই মেয়েটি সিনেমার নায়ককে তার স্বামী রূপে ভাবতে কল্পনা করে। আবার ছেলেটি কোনো নায়িকার মতো করে তার স্ত্রীকে পেতে চায়। যখন বাস্তব জীবনে তার মাটিতে পা লাগলো, যখন তার বিবাহ বা সংসার জীবনে প্রবেশ করলো, দেখবে যে সিনেমার যে নায়ক নায়িকার মতো করে ভেবেছিল, এরকম তো সেটা নয়। তখন তার জীবনের মধ্যে দাম্পত্য কলহ, বিচ্ছেদ ইত্যাদি আসে। তাই ঠাকুর সাবধান করলেন, ইষ্ট নেই করে বিয়ে আগুন ফিনিক দিয়ে। ঠাকুর বলেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি। তাই একটি জাতিকে যদি তৈরি করতে হয়, তাহলে এই আধো কথার সময় থেকে সন্তানদেরকে কিন্তু ইষ্ট পথে আমাদেরকে পরিচালনা করতেই হবে। আর ঠাকুরকে পেতে গেলে কি দরকার জানেন? দরকার হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আর ভক্তি, এ দুটো যদি না থাকে, আমরা তাকে গ্রহণ করতে জীবনে চলতে পারবো না। এই বিশ্বাস নিয়ে যখন একটা কথা উঠলো, তখন একটা একটা কাহিনী বলি আপনাদের। একটি প্রদেশ ছিল, জানেন, বিশাল একটা এলাকা ছিল, যে এলাকাতে দীর্ঘদিন অনাবৃষ্টি চলছিল। তো আমি ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় একবার অনাবৃষ্টি চলছিল, ওগুলো বেশ গ্রামের যারা মোড়ল গোছের যারা আর কি, তারা সিদ্ধান্ত নিয়ে ঠিকই পুজো করেছিল। ঠিক সেরকম একটি প্রদেশে অনাবৃষ্টি চলছিল, এবং সেখানকার যারা গ্রামের মাথারা, তারা ঠিক করলেন যে তারা যজ্ঞ করবেন, যজ্ঞ করলে বৃষ্টি হবে। তো যথারীতি যজ্ঞের দিন ঠিক করা হলো, অনেকেই টাকা পয়সা দিলেন যজ্ঞের জন্য। চারিদিক থেকে কাতারে কাতারে মানুষজন যজ্ঞের বিশাল আয়োজন, পুজো অর্চনা নানা রকম চলছে, কি না যজ্ঞ করলে বৃষ্টি হবে। তো ঠিক সেই সময় একটি ছোট্ট ছেলে, সে মাথায় ছাতাটা টাঙিয়ে সেই যজ্ঞস্থলের দিকে হেঁটে হেঁটে চলছে। তখন গ্রামে অনেকেই তাকে জিজ্ঞেস করলে, এই তুই ছাতা নিয়ে যাচ্ছিস কেন? তখন বলছে, কেন? ওই যে ওরা বলছে যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে আমি বাড়ি ফিরবো কি করে? এত মানুষ এত এত টাকা খরচ করে যজ্ঞ করছিল, তাদের মনের মধ্যে এই বিশ্বাসটা ছিল না সত্যি যজ্ঞ করলে বৃষ্টি হতে পারে। তো ওই ছোট্ট ছেলেটা বিশ্বাস করেছিল যে যজ্ঞ করলে বৃষ্টি হয়, তাই বাড়ি ফিরবো কি করে। আমাদের মধ্যে এরকম অনেক সময় হয়, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বিশ্বাসটা অত্যন্ত জরুরি। একবার এক পর্বতারোহী, বুঝলেন, তিনি পর্বতারোহণ করতে করতে হঠাৎ করে, যেটাকে আমরা ট্রেকিং বলি, পর্বতারোহণ করতে করতে হঠাৎ করে তার যে সেই দড়িটা ফটকে যায়, এবং ফটকে গিয়ে সন্ধে হয়ে গেছে, তিনি একদম পর্বত গাত্রে ঝুলছেন। যখন ঝুলছেন, তিনি ভাবছেন, এই দড়িটা যদি কেটে যায়, তাহলে আমি কোথায় পড়বো ঠিক নেই, আমার মৃত্যু হবে। আর দড়ি যদি নাও কেটে যায়, তাহলে পারে কি হবে না, রাত্রিতে যে বরফ পড়বে, সেই বরফেই কিন্তু আমি বরফ ঢাকা হয়ে মারা যাব। কি করা যায়? তিনি খুব প্রাণ ভয়ে কাতর হয়ে পড়েছেন, এবং শেষমেশ ভাবলেন যে ঈশ্বরই পারেন আমাকে একমাত্র রক্ষা করতে। তিনি ঈশ্বরকে ওই ঝুলন্ত অবস্থায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হে ঈশ্বর, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। ভক্তের কাতর প্রার্থনার সঙ্গে ঈশ্বর আবির্ভূত হলেন। গল্পটা প্রতীকী হলেও বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। ঈশ্বর আবির্ভূত হলেন, বলছে, বলো তুমি কি চাও? তখন সেই পর্বতারোহী বলল, আপনি তো দেখতে পাচ্ছেন আমি কি পরিস্থিতির মধ্যে আছি, আপনি আমায় রক্ষা করুন। তখন ঈশ্বর বলছেন, তুমি আমায় বিশ্বাস করো? বলছে, হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করি। বলছে, আমি যা বলবো তুমি তাই করবে? বলছে, হ্যাঁ, আপনি যা বলবেন তাই করবো। বলে, বেশ ঠিক আছে, তোমার ব্যাগের ভেতরে একটা ছুরি আছে, তুমি ছুরিটা বের করে দড়িটা কেটে দাও। এই কথা বলার সাথে সাথে ঈশ্বরের অন্তর্ধান হলো, ঈশ্বর চলে গেলেন। এ মনে মনে ভাবছে, কেমন ঈশ্বর, দেখছি আমি ঝুলছি, কোথায় পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই, আমায় বলে কিনা দড়িটা কেটে দাও। ঈশ্বরের কথা সে শুনলো না। রাতে বরফ পড়লো, বরফ জমে গিয়ে এই লোকটা মারা গেল। সকালবেলায় গ্রামের লোকজন পাহাড়ের পাশ দিয়ে বাজারে যাচ্ছিল, দেখলো রাস্তা থেকে 10-15 ফুট দূরে একটা লোক ঝুলছে। ঈশ্বরের কথা বিশ্বাস করে ওই লোকটা যদি দড়িটা কেটে দিত, তাহলে হয়তো সে আহত হতো, কিন্তু প্রাণে মারা যেত। তাই ঠাকুর বলছেন, গভীর বিশ্বাসের সবই হতে পারে। বিশ্বাসটা আমার গভীর আছে কি, বিশ্বাসটা কিন্তু গভীর দরকার। যদি গভীর বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু হবে না। তাই তার প্রতি আমাদের বিশ্বাসটা অত্যন্ত গভীর দরকার। এবারে আসি, ঠাকুরকে আমরা কেন ধরবো? আমরা ঠাকুরের কাছে সত্যি নিঃস্বার্থ ভাবে এসেছি? আমি তো মনে করি না। তাই বিশ্বাস, ঠাকুর যতই আমাদের সাবধান করেছেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাহায্যে ভক্ত হয়ে সাবধান হতো, আমার কি মনে হয় জানেন, আমরা সত্যি কেউই নিঃস্বার্থে ঠাকুরের কাছে আসি। ঠাকুরের কাছে আমাদের একটা অন্তত প্রার্থনা থাকে যে, ঠাকুর তুমি আমাদের মঙ্গল কর, তুমি স্বস্তি দাও। এই প্রার্থনাটুকু কিন্তু আমরা করি। তো হ্যাঁ, এটাও একটা প্রার্থনা, এটা আমাদের একটা চাওয়া। কিন্তু আমি যদি ঠাকুরের কাছে চাইলে কি পাওয়া যায়? তাই যদি হতো, গোটা বিশ্বের মানুষ একদিনে সবাই মিলে ঠাকুর আমাদের মঙ্গল করো বলেই মঙ্গলটা কেড়ে নিতে পারতো না, তেমনটা কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন,
মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। এই বাণীটা যেদিন আমি শুনেছিলাম না, আমি চমকে উঠেছিলাম। ঠাকুর কি কথা শোনালেন, আমি তো চমকে গেলাম। ঠাকুর বললেন মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল আকাঙ্ক্ষিত মানে হচ্ছে লং চেরিস্ড উইশ। আমার হৃদয়ে দীর্ঘদিন ধরে লালন করে আসছে এমন একটা কোন ইচ্ছা, সেই আকাঙ্ক্ষিত মঙ্গল ঠাকুর বলছেন অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। অর্থাৎ আমার যে লাইফস্টাইল, আর্ট অফ লিভিং, তার আড়ালে রয়েছে। আমি আমার লাইফস্টাইল দিয়ে আমার আকাঙ্ক্ষিত মঙ্গলকে ঢেকে রেখেছি। এই কথা পৃথিবীতে এর আগে কেউ শোনাননি। চমকে গিয়েছিলাম। ঠাকুর কে কি কথা শোনালেন! আমি আমার নিজের শত্রু হয়ে বসে রয়েছি, তাহলে কি করতে হবে? ঠাকুর বললেন পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সবই বন্ধন। আমরা কতগুলো বন্ধনে আবিষ্ট হয়ে রয়েছি। এই বন্ধন মুক্তি হয় কিভাবে জানেন? বন্ধন মুক্তি ঠাকুর যা বলেছেন, বিনা প্রশ্নে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে যদি আমরা সেটাকে পরিপালন করতে পারি। ঠাকুরকে নিয়ে চলতে হয়। ঠাকুরকে নিয়ে চললে কি কিরকম থাকা যায়? না ভালো থাকা যায়। ঠাকুরকে ধরার আগে আমার কি চিন্তা ছিল জানেন? যে ঠাকুরকে ধরার আগে আমি ভাবতাম যে টাকা পয়সা থাকলেই বোধ হয় আমি স্বচ্ছন্দে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আমি খুব গরিব বাড়ির ছেলে ছিলাম, বুঝলি, আমার কাছে সেটা মনেই হয়েছিল যে আমি বোধহয় টাকা পয়সা পেয়ে গেলে খুব ভালো থাকতে পারবো। ঠাকুরের কাছে পৌঁছলাম, মানে ছাত্র জীবনে ঠাকুরের দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পর সত্যানুসরণ গ্রন্থে যখন এই বাণীটা পড়লাম, আমি চমকে গেলাম। বাণীটা কি জানেন? যে তোমার জ্ঞান যেমন তোর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমন। তো অবাক হয়ে গেলাম। আমার জ্ঞান যেমন তোর, আমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতা তেমন তো। কিন্তু জ্ঞান তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি রাস্তাঘাটে কাউকে কিছু বলবেন, আপনাকে ধরে জ্ঞান দিয়ে দেবে। এই জ্ঞান শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তাহলে কোন জ্ঞান যেটা আমাকে স্বচ্ছন্দে রাখতে পারে, সেই জ্ঞানের অধিকারী কি আমি হতে পেরেছি? নিজেকে নিজে প্রশ্ন করলাম। মহর্ষি শাণ্ডিল্য তিনি নারদ সংহিতা গ্রন্থে জ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন আত্মরতি অবিরোধ ভক্তির ব্যাখ্যা দিয়েছেন। আত্মরতি অবিরোধ আসক্তিকে ভক্তি বলা যায়। আত্মরতির অবিরোধ আসক্তিকে ভক্তি বলা যায়। আর এই ঠাকুর আমাদের কি বললেন? না, ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যে উপলব্ধি হয় তাই জ্ঞান। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে সর্বপ্রথম আমাকে কিন্তু ভক্তি অর্জন করতে হবে। এবার যদি নারদ সংহিতার কথা, নারদ সংহিতায় মহর্ষি শাণ্ডিল্য বলেছেন আত্মরতির অবিরোধ আসক্তি। আত্মরতি, রতি শব্দের হচ্ছে প্রীতি, অর্থাৎ আমি নিজেকে ভালো রাখতে চাই। আর এই নিজেকে ভালো রাখতে গেলে আমার যে আসক্তি রয়েছে না, সে আসক্তিটাকে নষ্ট করতে হয় কোনো উচ্চ আদর্শে। আর সেখান থেকে যে ফিলিংসটা আসে সেটা হচ্ছে ভক্তি। আর সেই ভক্তি কি হয় না, ভক্তি আমার চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে। চারিদিকে দেখুন অসতের বাতাবরণ। তার কারণ লক্ষ্য করে দেখবেন যে লোকটা অসৎ বা মানুষকে ঠকাচ্ছে, তার মধ্যে ভক্তির চর্চা নেই। ঠাকুর বললেন ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তাহলে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। তারপর ঠাকুর বললেন তোমার জ্ঞান যেমন তর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমন। তাই আমি যদি স্বচ্ছন্দে থাকতে চাই, তাহলে কিন্তু আমাকে জ্ঞানী হতেই হবে। এই জ্ঞান শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ঠাকুর একবার ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কাছে বলছেন, আচ্ছা কেষ্টদা, শুনেছি লোকে বলে 30 বছর বয়স হলে জ্ঞান হয়। তো অনেকদিন 30 বছর বয়স পেরিয়ে এসেছে, জ্ঞান ট্যান হয়েছে বলে মনে হয় না। আচ্ছা কেষ্টদা, আপনার জ্ঞান হয়েছে? তখন কেষ্টদা একজন বড় বিজ্ঞানী ছিলেন, সিবি রমনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সহকারী ছিলেন। তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার কাছে আসার আগে নিজেকে খুব পণ্ডিত মনে করতাম, তা আপনার কাছে আসার পর মনে হচ্ছে কিচ্ছু হয়নি। ঠাকুরের পাশে বসেছিলেন আরো একজন পণ্ডিত মানুষ, পঞ্চানন সরকার। পঞ্চানন সরকার থেকে ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা পঞ্চানন্দা, আপনার জ্ঞান হয়েছে? পঞ্চানন্দ বলেন, ঠাকুর যেটুকু আছে গেলেই বাঁচি। আমাদেরও জানেন ঠিক সেই অবস্থা, যেটুকু আছে গেলেই বাঁচি। আমাদের যে নিজেদের জ্ঞান, যা পাণ্ডিত্য, যা কিছু আছে, এগুলো হয়তো আমাদেরকে পেট চালানোর জন্য বা কিছু আর্নিং এর জন্য কাজে লাগে, কিন্তু জীবনকে চালাতে গেলে কিন্তু তার জ্ঞানে আমাকে জ্ঞানী হতেই হবে। শেষে ঠাকুরের কাছে শুধু মানুষরা আসতো তার মানে কিন্তু নয়, পশু পাখি কীট পতঙ্গ ঠাকুরকে ঘিরে থাকতো। ঠাকুর যেখানে যেতেন একটি কুকুর ঠাকুরের সাথে সাথে যেত। ঠাকুর বিষয়টা লক্ষ্য করেছিলেন। তো একবার ঠাকুর বসে বলছেন, আমি এক কুকুরের উদ্দেশ্যে দেখিয়ে বলছেন যে আমি যেখানে যাই ও দেখি ঠিক আমার কাছে গিয়ে বসে। এই কথাটা বলার পর ঠাকুরের পাশে একটি মা ছিলেন, তিনি বললেন, ঠাকুর মনে হয় আপনার পূর্বজন্মের কোনো ভক্ত টক্ত হতে পারে। আমরা এরকম ভাবি আর কি, যে পেছনে পেছনে ঘুরছে, নিশ্চয়ই পূর্বজন্মের কোনো সম্পর্ক টম্পর্ক থাকে ইত্যাদি। তখন ঠাকুর এই কথা শোনার পর একটা কথা বললেন, জন্মান্তরের খবর যদি আমরা নাও জানি, আবার বলছি, জন্মান্তরের খবর যদি আমরা নাও জানি, এই কথা সত্য যে এই জীবনে যার টান যেমন তার গতিও তেমনি। কি সাংঘাতিক কথা! ঠাকুর বলেন এই জীবনে টান যেমন যায় গতিও তেমনি তার। তার প্রতি আমাদেরকে টান কিন্তু গজাতেই হবে।
ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনকে কাজের দায়িত্ব দিতেন। একবার একটি দাদাকেও ঠাকুর একটি কাজের দায়িত্ব দিয়েছেন। সেই দাদা ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আপনি যদি শক্তি দেন করতে পারবো। আমরা এরকম অনেকেই ভাবি যে ঠাকুর শক্তি দিলে করতে পারবো। আসলে কি জানেন, এগুলো আমাদের দুর্বলতা বা আমাদের এই প্রবৃত্তির গায়ে মলম লাগানোর একটা কথা আর কি, যে ঠাকুর শক্তি দিলে করতে পারবো। ঠাকুর কিন্তু এই কথাটা শোনার সাথে সাথেই তিনি তো অন্তর্যামী, সব বুঝতে পারতেন। বলছেন শক্তি আছেই, শক্তি আছেই। তারপর ঠাকুর বললেন, নিষ্ঠার যার যত বেগ শক্তি তার তত বেশি। নিষ্ঠার যার যত বেগ শক্তি তার তত বেশি। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকে, তার প্রতি আমরা যে যেমন খানি লেগে থাকবো আমার কিন্তু ক্ষতি হবে, আমার কিন্তু শক্তিটাও হবে ঠিক সেরকম। তাই শক্তি কিন্তু দেওয়াই রয়েছে। ঠাকুরকে একবার এক ভক্ত কি বললেন, আচ্ছা ঠাকুর আপনি যে কথাগুলো বলেন এগুলো চালিয়ে দেওয়ার জন্য, সমাজে চালিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক মঞ্চ হলে ভালো হয়। অনেকেই এরকম ঠাকুরের কাছে যেতেন, ভাবতেন যে ঠাকুর যে কথাগুলো বলছেন হয়তো কোনো বিশেষ কোনো রাজনৈতিক দল করার ঠাকুরের ভাবনা টাবনা রয়েছে ইত্যাদি। তো তিনি এরকম বললেন যে ঠাকুর আপনার কথাগুলো চালিয়ে দেওয়ার জন্য একটা রাজনীতির মঞ্চ হলে ভালো হয়। শেষে ঠাকুর বললেন, রাজনীতির মঞ্চ আমি চাই না, আমি চাই মানুষের হৃদয় মঞ্চ। তারপর ঠাকুর বললেন, আমার বলা কথাগুলি তোমরা যদি হৃদয়ে গেঁথে নিতে পারো তাহলে যা হওয়ার তা সতই হবে। ঠাকুর বললেন, মানুষের বাঁচা বাড়ার আকাঙ্ক্ষা যেখানে পরিপূরিত হয় তাই পলিটিক্স, এর বাইরে রাজনীতি হয় বলে আমি বিশ্বাস করি না। দেখুন ঠাকুরের দর্শনের সাথে আমাদের দর্শনের কত তফাৎ। তাই তার কাছে আমরা যারা এসেছি আমরা সত্যি সৌভাগ্যবান, তাকে গুরুরূপে পেয়ে আমাদের জীবন ধন্য। কার্যকারণ সম্পর্ক তিনি প্রতিটা মুহূর্তে ধরে দিয়েছেন, কোন জায়গা থেকে আমাদের বিপদ আসে, কোন কোন লাইফস্টাইলে চললে আমাদের জীবন ভালো হতে পারে। সেই ঠাকুরকে ধরার আগে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা কি জানেন, সেটা হচ্ছে আমাদের মনটাকে নির্মল করতে হবে। কিন্তু এই মন নির্মল করার মতো আজ পর্যন্ত কোনো ওয়াশিং মেশিন নেই যেখানে আমি ঢুকলে পরে আমার মনটা নির্মল হয়ে যাবে বা মনটা সুন্দর হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। এক স্বামী স্ত্রী, তারা সদ্য বিবাহিত দম্পতি, তারা নববধূ। তারা একটি জায়গায় মধুচন্দ্রিমায় গিয়েছেন এবং হোটেলে উঠেছেন এবং প্রতিদিন হোটেলের ব্যালকনিতে বসে স্বামী স্ত্রী সকালবেলায় চা খেতেন এবং দেখতেন যে ওই ব্যালকনি থেকে দূরে একটি মহিলাকে দেখা যেত, তিনি কিছু পোশাক আশাক রোদে দিতেন, যার পরনের পোশাকটাও ছিল নোংরা, আর যেগুলো রোদে দিতেন সেগুলোও ছিল নোংরা। তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এটা দেখার পরে সেই স্ত্রী তার স্বামীকে বলছেন, আচ্ছা ওই মহিলা যে পোশাক রোদ দেন সব পোশাকগুলো দেখি নোংরা নোংরা, নিজেও করে নোংরা নোংরা। তো তার ঠিক পরের দিন সেই মহিলা ঘুম থেকে ওঠার একটু আগে তার স্বামী এসে চাটা রেডি করেছে। সেই ভদ্রমহিলা এসে বসেছেন চা খেতে, মানে নবদম্পতির যিনি স্ত্রী তিনি বসেছেন আর স্বামী স্ত্রী দুজনে চা খাচ্ছেন। সেই দিন দেখলো যে মহিলাকে এতদিন দেখে এসেছে নোংরা পোশাক পরে, নোংরা নোংরা পোশাক গুলো রোদ দিত, দেখলো সেদিন ধবধবে পরিষ্কার একেবারে। তার মানে প্রশ্ন জাগলো, তার স্বামীকে বললো, আচ্ছা কি ব্যাপার বলো তো, যে এতদিন দেখতাম নোংরা পোশাক পরে নোংরা পোশাক রোদে দিচ্ছে, আজকে দেখছি ধবধবে, কি ব্যাপার? তখন তার স্বামী বললো, এতদিন তুমি যে ব্যালকনির যে কাঁচটার ভিতর দিয়ে ওকে দেখতে না, ওই কাঁচটা ঝাপসা ছিল, তুমি আজকে ঘুম থেকে ওঠার আগে কাঁচটা পরিষ্কার করেছি, তাই তুমি ওকে পরিষ্কার দেখতে পাচ্ছ। তারপর বললেন, তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তাই আমাদের মনকে নির্মল করতে হবে, নির্মল করতে গেলে কিন্তু তার সাথে যোগাযুক্ত হতে হবে। এবারে আসছি এই ডিপি ওয়ার্কস এর কথা। চারিদিকে ডিপির কাজ চলছে। ডিপি মানে কি না, দীক্ষাপত্র ভেরিফিকেশন। এটা আসলে কি? আমি ডিপির কাজ যতটুকু করতে পেরেছি সেই প্রসঙ্গে একটু আমার অভিজ্ঞতার কথা বা আমার অনুভূতির কথা আপনাদের বলার চেষ্টা করছি। ডিপিটা আর কিছুই না জানেন, আমাদের সমাজ সেবার অভ্যাসটা চলে গিয়েছিল। সেই সমাজ সেবার অভ্যাসটা আচার্যদেব তিনি ফিরিয়ে আনছেন, পূজনীয় অবিন্দাদা তিনি ফিরিয়ে আনছেন ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে। আমরা যখন দীক্ষা নিয়েছিলাম, সে যে একটা সংকল্প পাঠ করতে হয়, সেই সংকল্পটা যদি আমরা মাঝে মধ্যে একটু চোখ বোলাই, যে ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার সময় কি কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম যে আমরা পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য কায় মনোবাক্য অর্থবাদ যখন যেখানে যেটা প্রয়োজন দিয়ে আমরা তাদের পাশে থাকি। সত্যি কি আমরা পাশে থেকেছি? না, আমরা পাশে থাকিনি। হয়তো মানুষটাকে কখনো তার চরণে নিয়ে এসেছিলাম, কিন্তু পাশে থাকা যেটা বোঝায় যে অর্থে, সেটা আমরা করতে পারিনি। তাই সেই মানুষটা ঠাকুর থেকে অনেকটা দূরে চলে গেছে। এই ডিপি ওয়ার্কস হচ্ছে মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া, এবং এটা একটা সমাজ সেবা, আর অন্য কিছু না। ঠাকুর বলেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। তাই ডিপি ওয়ার্ক করলে কি হয় জানেন না, ডিপি ওয়ার্ক করলে আমার কর্মফল খণ্ডন হয়। আমার এক সহকর্মী, একজন সাংবাদিক, একবার একটি জায়গায় নিউজ, একটা এক থানায় গিয়েছেন নিউজ কাভারেজের জন্য।
বেশি দিনের আগে না, 2 বছর আগের একটি ঘটনা মাত্র। তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন, কিন্তু তিনি কিছুই করতেন না। তো তাকে তার আগে আমি মাঝে মধ্যে ঠাকুরের কথা বলতাম, কিন্তু শুনতেন, খুব একটা তার অনুভূতি ছিল না। দীক্ষাটা তার নেওয়া ছিল, তার বাবাও নিয়েছেন, তিনিও দীক্ষা নিয়েছিলেন। তো থানার কাছে গিয়ে বাইকটা রেখে থানায় তিনি ঢুকতে যাবেন, হঠাৎ করে একটা বিকট আকারে বিস্ফোরণ হলো। থানার সামনে মজুত করে রাখা বাজিতে বিস্ফোরণ হয়েছিল, এবং বিস্ফোরণের সাথে সাথে সেই বিস্ফোরণের আগুন এসে তার বাইকের সামনের চাকায় ধরে গেল, এবং বাইকটা দাউ দাউ করে চলছে। এবং সেই সাংবাদিকতা করলেন কি, ও ক্রমে নিজেকে রক্ষা করে থানার ভিতরে ঢুকে গেলেন। আর এই বিস্ফোরণের সাথে সাথে থানার ভিতর থেকে কনস্টেবল দূর থেকে বেরিয়েছে দেখেই তার প্যানিক অ্যাটাক হলো, তিনি সেখানেই মারা গেলেন। সেই দাদা রক্ষা পেয়ে গেলেন। ঘটনার পরের দিন দুজনে একসাথে একটি কাভারেজে যাচ্ছি, আমি গাড়ি ড্রাইভ করছি, আমার পাশে উনি বসে আছেন। আমি বললাম, দাদা কি বুঝলেন? ঠাকুরের নামটুকু নিয়ে রয়েছেন, তাতে যদি ঠাকুর আপনাকে এইভাবে রক্ষা করে দেন, কার মরে যাওয়ার কথা ছিল আর কে মরলো, তাহলে তার জন্য যদি আপনি একটু ইষ্টভৃতি করেন, তিনি আপনাকে কিভাবে রক্ষা করবেন বুঝতে পেরেছেন? সেই দাদা সেই দিন থেকে ইষ্টভৃতি শুরু করলেন, গোটা পরিবার মিলে ইষ্টভৃতি শুরু করলেন। এই কয়েকদিন আগে কি শ্রীরাম দেওঘর থেকে ঘুরে এসেছেন, আনন্দে আছেন। তাই টিপির কাজ মানে অন্য কিচ্ছু না, মানুষের কাছে পৌঁছে যাওয়া সমাজ সেবার একটি অঙ্গ। আর সমাজ ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে, আমিও ভালো থাকবো, সবাই ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। জয় গুরু।